সবাই ভাই ভাই, এবার আমি জামাতের পক্ষে ভোট চাই। দুর্নীতি মুক্ত হবে জামাত যদি ভোট পায়। জামাত ভোট পাইলে দুর্নীতি বন্ধ হবে, কিছু হইলেও কমবে। আর যাহা দেখছি সম্পূর্ণ ওই ভাই ভাইয়েরা, এ হইলে ও হইলে ও, এর বিহাই ও, ওর বিহাই ও। এই জন্য জামাতকে ভোট দিলে ভালো হইব। সবার পক্ষে বলি জামাতকে ভোট দেন। আপনি তাহলে গত সরকারগুলোর কার্যক্রম দেখছেন? হ্যাঁ, আমি দেখছি না, আমি তো 4টা সরকার দেখছি। এরশাদ দেখছি, জিয়া দেখছি, এরপরে খালেদা দেখলাম, হাসিনা দেখলাম, 4টা নির্বাচিত সরকার দেখছি। সবাই একই, সবাই স্বার্থ বুঝে। জামাত কোনো স্বার্থ বুঝে না। তাই জামাতকে ভোট দিলে দুর্নীতি মুক্ত হবে। জামাতকে আপনি মনে করেন দুর্নীতি মুক্ত করতে পারবে? কমাবে, দুর্নীতি আছে থাকবে কিন্তু কমবে, এটা শিওর। আপনি চাচ্ছেন যে জামাত থাকুক? হ্যাঁ, জামাত থাকুক। জামাত থাকলে অনেক শান্তি আসবে। জামাত আইলে শান্তি আইব। চাঁদাবাজি কমবে, মনে করেন যে নির্যাতন কমবে। আমার অটোটা যেই সরকার আসুক, অটোটা চালাইতে আমাকে 3000 টাকা লাগবে। জামাত আইলে আমাকে 1 টাকাও লাগবে না। বন্ধ করলে করবে, চালু হলে হবে, কিন্তু কাকু আমাকে 1 টাকা দিতে হবে না। চাঁদাবাজি হবে না, হয় চলবে না হয় বন্ধ হবে। কিন্তু এখানে যেই সরকার আসুক কইবে আমারে 3000 টাকা মাছ দে চলা। আমি এটা দেখছি না, যেইখানেই যাই আমরা প্রেশার পাই, কিন্তু জামাতের কাছে কোনো প্রেশার পাবো না। হয় চলবে না না চলবে, যারা ব্যবসা করবে, কোনো ঝামেলা হবে না। দর্শক, আসলে আমরা কথা বলছিলাম যে সাধারণ মানুষের সঙ্গে তাদের মতামত নিয়ে। আসলে ওনার পার্সোনাল মতামত জানতে আসছি, ব্যক্তিগত মতামত। তখন আসলে উনি জানাচ্ছেন যে জামাত ইসলামকে আপনি চাচ্ছেন? হ্যাঁ, জামাত ইসলামকেই চাই। এটা আইলে দেশ শান্তি হইব। অন্যান্য দল বিএনপি আছে এবং অন্যান্য দল আছে, তারা দেখছি না। খালেদাকে দেখলাম বহুতবার, হাসিনাকে তো দেখলাম যে একবার আসছে তো থাকেই গেল। এরপরে এরশাদকে দেখছি, জিয়া সাহেবকে দেখছি, সবাই একই। কিন্তু মধ্যখানে আমরা যারা ফরম দিই আমাদের উপরেই নির্যাতন চলে, কিন্তু আমাদের বিচার কেউ করে না। কিন্তু জামাতের পক্ষে আমি অনেক দেখছি, অনেক জায়গায় দেখছি এরা নিরপেক্ষ কথা বলে বা নিরপেক্ষ আইন বলে। এই জন্য জামাত ভোটে আসাটা একান্তই দরকার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।